হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও আমি জানাই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আবারও একটি নতুন এবং লেটেস্ট ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি, যেটি হলো বন দপ্তরের তরফ থেকে। বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে বন দপ্তরে গার্ড ও ক্লার্কের জন্য নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারছো। শুধুমাত্র তোমরা দশম, দ্বাদশ বা গ্র্যাজুয়েশন পাস করলে এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সের সময়সীমা 18 থেকে 40 বছর হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারছো। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, বেতন কত রয়েছে, শেষ তারিখ কবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, এসব সম্বন্ধে A to Z তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো, যেখানে গিয়ে তোমরা সহজেই আবেদন করতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ বন দপ্তর নিয়োগ 2026। তো এটি রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট ক্লার্ক ও গার্ডের তরফ থেকে এই রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, যোগ্যতা কত রয়েছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের সময়সীমা কত রয়েছে, সিলেকশন প্রসেস কী কী রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগছে, শেষ তারিখ কবে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে তোমাদের বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয়। এটি রয়েছে অল ইন্ডিয়া জব। ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। মহিলা পুরুষ উভয়ের জন্য এই বন দপ্তরের চাকরির দুর্দান্ত সুযোগ। তো এখানে মহিলা পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। বেতন রয়েছে 20,000 টাকা থেকে 45,500 টাকা পর্যন্ত এখানে প্রতি মাসে বেতন রয়েছে। এটি রয়েছে শুরুতেই তোমরা পাচ্ছ। যোগ্যতা রয়েছে দশম ও দ্বাদশ পাস। তোমরা যদি দশম ও দ্বাদশ পাস করে থাকো, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। পদের সংখ্যা রয়েছে 42,785-রও বেশি। নিয়োগ প্রক্রিয়া, এটি কিভাবে তোমাদের নির্বাচন করা হবে? প্রথমে হবে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা ও মেধা তালিকা অনুযায়ী ধাপের মধ্যে নিয়োগ করা হচ্ছে। সমগ্র ভারত থেকে মহিলা পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। মানে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে। বন বিভাগ নিয়োগ 2026 পদের বিবরণ। তো আমি তোমাদের এখন বলে দিচ্ছি পদের নাম, পদের সংখ্যা, যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া। প্রথমে রয়েছে ফরেস্ট গার্ড। পদের সংখ্যা রয়েছে 2,000। যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ পাস। লিখিত পরীক্ষা ও পিইটির মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। সেকেন্ডে রয়েছে বন প্রহরী। পদের সংখ্যা রয়েছে 1700। যোগ্যতা রয়েছে অষ্টম, দশম পাস। মেধা তালিকা অনুযায়ী তোমাদের নির্বাচন করা হচ্ছে। থার্ডে রয়েছে চৌকিদার। পদের সংখ্যা রয়েছে 1500। যোগ্যতা রয়েছে তোমাদের অষ্টম পাস। মেধা তালিকা অনুযায়ী তোমাদের নির্বাচন করা হচ্ছে। তারপরে রয়েছে ড্রাইভার। পদের সংখ্যা রয়েছে 1200। যোগ্যতা রয়েছে দশম পাস। তার সাথে তোমাদের ড্রাইভারি লাইসেন্স তোমাদের থাকতে হবে। নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ড্রাইভিং টেস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। সবার শেষে রয়েছে ক্লার্ক ও সহকারী। পদের সংখ্যা রয়েছে 1000। দশম ও স্নাতক পাস। লিখিত পরীক্ষা অনুযায়ী তোমাদের নির্বাচন করা হচ্ছে। তো আমি একদম সহজভাবে তোমাদের বলে দিলাম যে এখানে পদের সংখ্যা কি রয়েছে, পদ কি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, আর তোমাদের কিভাবে তোমাদের নির্বাচন করা হবে। আশা করি তোমরা বুঝতেও পেরেছো। বয়সের সময়সীমা, এখানে ন্যূনতম বয়স রয়েছে 18 বছর, সর্বোচ্চ বয়স রয়েছে 40 বছর। সংরক্ষিত শ্রেণী মানে ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। SC ST প্রার্থীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। মহিলা প্রার্থীদের নিয়ম অনুযায়ী ছাড় পাবে। তোমরা যদি মহিলা প্রার্থী হয়ে থাকো, তাহলে অবশ্যই ছাড় পাচ্ছ। তার সাথে SC STদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস, এখানে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগছে? প্রথমে রয়েছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, তারপর বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, আধার কার্ড ও ID প্রুফ। তো তোমাদের এই কটি লাগছে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস। অবশ্যই তোমাদের এগুলো রেডি করে রাখতে হবে। নির্বাচন প্রক্রিয়া, তো তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমাদের কিভাবে নির্বাচন করা হবে। প্রথমেই রয়েছে লিখিত পরীক্ষা, যার উপরে কোশ্চেন থাকবে সাধারণ জ্ঞান, গণিত ও রিজনিংয়ের উপরে তোমাদের কোশ্চেন রয়েছে, সেগুলো তোমাদের সলভ করতে হবে। তারপরে সেকেন্ডে থাকবে তোমাদের শারীরিক দক্ষতার পরীক্ষা, যেটিকে বলে PET পরীক্ষা, দৌড় ও উচ্চতার মাধ্যমে সেটি হবে। থার্ডে রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন, আর সবার শেষে রয়েছে
মেডিকেল টেস্ট। তোমাদের এই 4টি ধাপে তোমাদের সিলেকশন করা হবে। তারপরে এখন আমি তোমাদের বলে দিচ্ছি শারীরিক মানদণ্ড। পুরুষদের উচ্চতা থাকতে হবে 163 সেমি, দৌড়তে হবে 5 কিলোমিটার 25 মিনিটের মধ্যে। আর মহিলাদের রয়েছে 150 সেমি, যেখানে দৌড়তে হবে 8.5 মিনিটের মধ্যে দৌড়তে হবে 1.6 কিলোমিটার। এটি রয়েছে মহিলা প্রার্থীর জন্য। আবেদন করার পদ্ধতি। বন বিভাগ নিয়োগ 2026-এর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। তো তোমাদের এটি কোনো প্রকার অফলাইনে আবেদন হচ্ছে না, সম্পূর্ণই তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো সেই আবেদনের ধাপগুলি আমি বলে দিচ্ছি। সংশ্লিষ্ট রাজ্য বন বিভাগের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে, ফরেস্ট ডিপার্টমেন্ট রিকোয়ারমেন্ট 2026-এর অপশনটি ক্লিক করতে হবে, নতুন রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তারপরে সবার শেষে তোমাদের সেই ফর্মটি সাবমিট করতে হবে। সাবমিট করে নিজের কাছে প্রিন্ট আউট করে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই রাখতে হবে। আবেদন ফিস। জেনারেল ও ওবিসিদের জন্য আবেদন ফিস লাগছে না, সম্পূর্ণই বিনামূল্যে। এসসি এসটিদের জন্য আবেদন ফিস লাগছে না, মানে তোমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করা যাবে। গুরুত্বপূর্ণ তারিখ। এখানে তোমাদের আবেদন শুরু হচ্ছে 18 জুন 2026-এ। এই আবেদনটি অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। আর আবেদন শেষ তারিখ রয়েছে 28 জুলাই 2026 পর্যন্ত এই আবেদনটি চলবে। আর তোমাদের পরীক্ষার তারিখ দেওয়া হবে, মানে পরীক্ষার তারিখ প্রকাশিত হবে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই প্রকাশিত হবে। অবশ্যই তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি চেক করতে হবে নিয়মিতভাবে। আর তোমাদের এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইট 3টি দিয়ে দিয়েছি, তো এখান থেকে তোমরা আবেদনও করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জানার ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে। গুরুত্বপূর্ণ তথ্য। অফিসিয়ালি নোটিফিকেশন সংশ্লিষ্ট রাজ্যের বন বিভাগের অফিসিয়ালি ওয়েবসাইটটি প্রকাশিত হয়। তোমাদের যে অফিসিয়ালি নোটিফিকেশন রয়েছে সেটি তোমাদের সংশ্লিষ্ট যে রাজ্য, মানে তোমরা যে রাজ্যে থাকো সেই রাজ্যের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হয়। তো তোমাদের অবশ্যই রাজ্য সিলেক্ট করতে হবেই। বন বিভাগ নিয়োগ 2026-এর প্রকৃতিপ্রেমী ও সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। আপনি যদি বন, পরিবেশ এবং বন্যপ্রাণী সংরক্ষণের সাথে যুক্ত হয়ে একটি নিরাপদ সরকারি চাকরি পেতে চান, তাহলে এই নিয়োগ আপনার জন্য অসাধারণ সুযোগ। তো বন্ধুরা, তোমরা যদি বন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের সাথে যুক্ত হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে। তো অবশ্যই হাতছাড়া করবে না, শেষ তারিখের আগে গিয়ে আবেদনটি করে ফেলো, তোমাদের জন্য এটি বেস্ট অপশন রয়েছে। তো তোমাদের এটা কেরিয়ার জন্য খুব ভালো, অবশ্যই গিয়ে তোমরা আবেদনটি করে ফেলো। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, এখানে কোনো প্রকার আবেদন ফিস লাগছে না। তো তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে। আশা করি তোমরা বুঝতেও পেরেছো। তো আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।